নয়, সবসময় আনন্দে থাকবো, সব সময় এই ভেবেই এরকমভাবেই আমি থাকতে প্রচুর ভালোবাসি। কিন্তু দুঃখ কষ্ট যেন কোথা দিকে উড়ে চলে আসে। যারা সংসার করছে তারাই জানে একমাত্র, যে যতই বলি না কেন হাসি খুশিতে থাকবো, আনন্দে থাকবো, কিন্তু সেটা সবসময় হয় না। কোথা দিয়ে গিয়ে যে কোথা থেকে চলে আসবে দুঃখ কষ্ট, মিনিট 5 1 ঘন্টা মনটা খুব খারাপ। তাদেরও বলি, যারা আমার ভিডিওটা দেখছো, মন খারাপ বেশিক্ষণ করে থাকবে না। মন খারাপ করলে কি সব দিক দিয়েই ক্ষতি। তোমার যেই কাজটা করছো সেটাও ভালোভাবে হবে না, নেগেটিভ ভাবনা আসবে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডে উইথ মামনি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে। আমি মামনি। আমার ভিডিও সব বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা স্টার্ট করছি দুপুর 12টা। তো এখন দুপুর 12টা, তো 12টার সময় আমি দোকান থেকে আসলাম এই মাত্র বাড়িতে। তো দোকান থেকে এসেছি, অবস্থা বুঝতেই পারছো দেখে, মাথা একদম আঁচড়ানো নেই, মানে অগোছলা হয়ে আছে। তো এসে দেখছি বাবা না ওখানে দোল খাচ্ছে, দোলনায়। অনেকটা বেলা হয়ে গেছিলো, সকালে স্নান করে গিয়েছিলাম, সকালে স্নান করে দোকান গেছিলাম। আর এত গরম লাগছে, আবার একবার স্নান করলে তবে হয়। তো এখন করবো না, একবারে বিকেলে স্নান করে আবার দোকানে যাবো। তো দেখি এখন কে কি করছে। তো চলো বন্ধুরা, এখানে দেখছি এসে মা হলো ওই যে মাছ ভাজছে, আর এখানে পোস্ত বাটা আছে। পোস্ত দিয়ে কি হবে জানি না। এখানে মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝাল হয়েছে, এই যে ডাল হবে, আর এইটা মাছের শুধু কালিয়া হবে, মাছের কালিয়া। কি এটা কুমড়ো দানা? আরে আমি ভেবেছিলাম পোস্ত, এটা পোস্ত না, এটা হলো কুমড়ো দানাটাকে ছাড়িয়ে বেটেছে। কুমড়ো দানা কিন্তু খুব সুন্দর, কুমড়ো দানার বড়া বানাবে। তো বড়া দিয়ে শুকনো ভাত খেতে খুব ভালো লাগে, কুমড়ো দানার বড়া তো বেশ টেস্টি হয়। তো যাই হোক, এখানে যে মাছের ঝাল হবে, মাছ ভাজা হচ্ছে, আর একটা সবজি তো হয়েই গেছে। আর এইখানে দেখো মা আমাদের মানুকে নিয়ে খেলা করছে, এই যে মানুকে নিয়ে খেলা করছে। মানু মানু। তো আমি এখন ঘর দোয়ার গুছাবো। দেখো কিরকম ঘর দোয়ারের অবস্থা হয়ে আছে, বাচ্চা কাচ্চা আছে তো সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেইগুলো এখন পরিষ্কার করবো আমি, ঘর দোয়ার গুছাই, তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, এখন বাজছে ঘড়িতে 3:30। তো 3:30-র সময় এইমাত্র উঠলাম, আর উঠে এই যে আইসক্রিম আসছিল, তো আইসক্রিম কিনে খাচ্ছি দেখো। আর আমার বোন এখন বাড়ি যাবে বলে শাড়িটা পরেছে। তারপরে মা আর বাপি বলছে যে আজকে যেতে হবে না, আজকে যেতে হবে না, মানে বেরোলেই পিছু টান করে করে নয় হয়ে গেল যাওয়া। তো বোন বলছে তোমাদের জন্য আর আমার যাওয়া হচ্ছে না বাড়ি। তো কি করবে, শাড়ি যখন পরে ফেলেছে, দুটো রিলস বানাবে। তো এখন রিলস বানাবে, তো চলো ওকে একটু ফোনটা ধরে দিই। ও কেমন রেগে যাচ্ছে ফোনটা ধরছি না বলে। তো চলো ওকে একটু ফোনটা ধরে দিই, ও একটু রিলস বানাক। আর এই যে আইসক্রিম খাচ্ছি, আমি এখানে একবার বসছি, ওখানে একবার বসছি, ওর রিলস বানানো হচ্ছে। স্টার্ট। পৌনে 4টে বেজে গেল, ও রিলস বানাচ্ছিল, একটু ধরছিলাম। তো ওর ধরা হয়নি, মানে বারবার ধরে দিতেই হবে। তো আমি রেগে যাচ্ছিলাম যে আমি কখন দোকান যাব, আমার তো ভ্লগটা শেষ করতে হবে। ওই জন্য রাগ করে চলে গেছে ছাদেতে। আমার একটা ভাইজি আসছিলো, তাকে ফোন ধরতে, মানে আমার স্ট্যান্ডটা তো নিয়ে চলে গেছি, তার জন্য অসুবিধা আমারও যেমন হয়, আর আমার বোন আসলে তারও অসুবিধা হয়। আজকে ভিডিওটা যার জন্য সেটাই আজকে তোমাদের এখন বলবো। তো মানুষ সংসারী হলে কত মানুষকে বদলাতে হয়, তাই না? আমি ছোটবেলা থেকে হাসি খুশি আনন্দে থাকতে ভালোবাসতাম, সবার সঙ্গে মিশতে ভালোবাসতাম, খুব আনন্দে থাকতে ভালোবাসতাম, খুব আনন্দে থাকতে ভালোবাসতাম। যতই কষ্ট হয়, কষ্ট বলে মনেই করতাম না, যখন হলো সেই আবার সেই হয়ে যেতাম মানে। আর এখন সংসার যাওয়ার পরে মানে কীরকম একটা হয়ে যেতে হয়েছে, দায়িত্ববান হতে হচ্ছে, মানে সংসারের দিক দিয়ে সব কিছু দিক, মানে সবসময় হাসি খুশি থাকতে আমি ভালোবাসি। তো এখনও সেইটাই হয়ে আছে, মাঝে মাঝে মনে হয় না এরকমভাবে থাকলে তো হবে না। এখন তো আমার সংসার হয়েছে, সংসারের প্রতি তো অনেক দায়িত্ব আমার, বাচ্চা, তারপরে সংসার, স্বামী, শ্বশুর শাশুড়ি, মানে অনেক কিছু নিয়ে এখন অনেক ভাবতে হবে। এখন তো আর সেরকমটা হলে হবে না। তো ওই রকম ভেবে নয়, বাইরে দিক দিয়ে যেন আমি একটা কীরকম হয়ে গেছি,
তো ভেতর থেকে যেন সেই আনন্দ ফুর্তিটা মানে চাপা পড়ে আছে, সেরকমটা হয়ে আছে এখনও, কিন্তু তো মাঝে মাঝে সেটা বেরিয়ে যায় আর কি। তো যেরকম সেরকমই তো মাঝে মাঝে বেরিয়ে যাবে, যতই সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করি না কেন। মানুষটা আমি নয় সব সময় আনন্দে থাকবো, সব সময় এই ভেবেই এরকমভাবেই আমি থাকতে প্রচুর ভালোবাসি, কিন্তু দুঃখ কষ্ট যেন কোথা দিক দিয়ে উড়ে চলে আসে। যারা সংসার করছে তারাই জানে একমাত্র, যে যতই বলি না কেন হাসি খুশিতে থাকবো, আনন্দে থাকবো, কিন্তু সেটা সব সময় হয় না। কোথা দিক দিয়ে যে কোথা থেকে যে চলে আসবে দুঃখ কষ্ট, সে বুঝতে পারবে না। মানে যারা সংসারী মানুষ তারাই শুধু বুঝতে পারবে যে হ্যাঁ এখন আর আমাকে সেই আগের মতোটা হয়ে থাকলে হবে না, মানে এখন আমাকে অনেকটা চেঞ্জ করতে হবে, এইটাই মনে হয়। তো এখন আমি অনেকটা চেঞ্জ হয়েছি। বাইরে থেকে দেখলে মনে হবে, মানে নিজে নিজেই মনে হয় বাইরে থেকে দেখলে যে সত্যি আমি কত চেঞ্জ, কিন্তু যখনই সবার সঙ্গে একবার একটু জুটবো তখন সেই ভেতর থেকে সেইটা বেরিয়ে আসবে, যে কত আনন্দ ফুর্তি সেই রকম আর কি। বাইরে থেকে দেখলে মানুষকে চেনা যায় না, ভেতর থেকে চেনা যায় কখন, তার সঙ্গে একটু সময় কাটানো যায়, তখনই বোঝা যায় সেই মানুষটা কীরকম। কিন্তু আসলে আমি কীরকম খোলামেলা, সবসময় হাসি খুশিতে থাকতে ভালোবাসি, এরকমভাবে তোমাদের সাথে কথা বলতে ভালোবাসি, কি বলবো, কিন্তু সেইটা তো হচ্ছে না। নয় সবাই অন্যরকম ভাববে, বাবা মেয়েটা এই করছে সেই করছে হ্যান ত্যান, মানে কি মানে তোমাদেরকে সেটা ঠিক করে বলতে পারছি না। আমি এরকমই, যখন মনে হবে তাকে আপন করব, কিন্তু আপন করতে আমার বেশি সময় লাগে না, কিন্তু আবার এমন একবার সময় আসে তাকে আপন করতে অনেক অনেক সময় লেগে যায়, অথচ তার সঙ্গে কথা বলবো কি বলবো না, বলবো কি বলবো না, এই ভেবে ভেবেই তার সঙ্গে আর কথা বলা হয় না, মানে সেই সময়টাই পাই না। মানে এরকম মাঝে মাঝে হয়, মাঝে মাঝে যখন আপন করার ইচ্ছা হয় তখন করে নেবো এক চান্স, আর যখন হবে না তার সঙ্গে কথাই বলবো না। তার মনে কি হবে তখন, যে মানুষটা ভালো নয়, বেশি কথা বলে না, মানে কীরকম একটা ভাববে, যার কাছে যেরকম সে তেমন ভাববে। কিন্তু আমার মর্জি অনুযায়ী, মানে আমার মুড, আমার মন যখন ভালো থাকে তখন আমি সবাইকে আপন করে নিই। আর কিন্তু যখন আমার মন ভালো নেই, ভালো থাকে না, কিন্তু তাকে আপন করতে পারি না, কেউ যদি নতুন কেউ আসে তাকে আপন করতে পারি না, সে তার মনে অন্যরকম আমি চলে আসি, যে না এই মানুষটা ভালো নয় মনে হয়। মানে আমার সম্বন্ধে তোমাদের আজকে কিছু বললাম আর কি। আমি এরকম বাইরে দিক দিয়ে দেখলে যেটা মনে হয়, বাইরের দিক দিয়ে দেখলে একরকম, ভেতর দিক দিয়ে দেখলে ভেতর থেকে তখনই দেখা যায় যখন তার সঙ্গে মিশছি, মানে মিশবো আমরা, তখনই ভেতর থেকে বোঝা যায় তার সম্বন্ধে কিছু। কিন্তু বাইরে থেকে তখন বোঝা যায় যখন একবার বা দুবারের জন্য দেখলাম তাকে, তখনই বাইরে থেকে দিয়ে দেখা যায় যে মানুষটা ভালো না, কি মানুষটা বেশি কথা বলে না, মানুষটা অন্যরকম, এইরকম মনে হয়। কিন্তু আমি মানুষটা সত্যিই খুব আনন্দ থাকতে ভালোবাসি, খুব, মানে যতই কষ্টগুলো এই আসলো, মানে সেই মাত্র সেই সিচুয়েশনে মিনিট 5 1 ঘন্টা মনটা খুব খারাপ থাকবে, তার বেশি নয়। সেই মনটা খারাপ থাকবে, কেউ আসলে সব ভুলে গেছি, তারপর মনে মনে ভাবি যা হয় হবে, থাকতাম এত মন খারাপ করে কি হবে, এই রকম মনে হয়। আর তোমাদেরও বলি, যারা আমার ভিডিওটা দেখছো, মন খারাপ বেশিক্ষণ করে থাকবে না। মন খারাপ করলে কি সব দিক দিয়েই ক্ষতি, তোমার যেই কাজটা করছো সেটাও ভালোভাবে হবে না, নেগেটিভ ভাবনা আসবে, আর অনেক কিছু মনে হবে। তাই জন্য যখন যেটা হচ্ছে, যেই ঘটনাটা, তখন সেইটাকে নিয়ে বেশি ভাবা দরকার নেই, পরে ভাববো, যখন অন্য সময় ভাববো। সঙ্গে সঙ্গে ভাবলে না অনেক কিছু মনে চলে আসে, যে এই হলে ভালো হতো, ওই হলে ভালো হতো, অনেক নেগেটিভ কথাও আসে। আর মানে মনটা খারাপ হয়ে গেলে তখন সব দিক দিয়েই ক্ষতি হয়ে যায়। বেশিক্ষণ মনে রাখবে না কোনো খারাপ জিনিস, বেশিক্ষণ মনে রাখবে না। হ্যাঁ, কোনো খারাপ পরিস্থিতির সময় গেলে সেইটাকে একটু কষ্ট হয় মানিয়ে নিতে, তবুও সেইটার সময় একটু হাসি খুশিতে থাকাই উচিত, আমার মন বলে। কিন্তু আমার সঙ্গেও অনেক সময় হয়েছে, হ্যাঁ মন খারাপ হয়ে থাকে, আর থাকে, সবার ক্ষেত্রেই তো হয়, তাই না? যারা সাংসারিক মানুষ তাদের ক্ষেত্রে বিশেষভাবে হ্যাঁ অনেক কিছুই পরিস্থিতির মধ্যে পড়তে হয়, যেই সময়টা তার দিকে মানিয়ে নিতে অনেক অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট নেয়, যে এইরকম একটা সময় চলে আসছে, কি করে থাকবো, মানে চিন্তা যেন মাথার উপরে বসে পড়ে একদম। কিন্তু সেটাকে সরাতে হয়। আমি কি করি জানো, আমি কখন সরাই, ধরো খুব একটা চিন্তা এসে গেছে, মানে এত চিন্তা আমি কি করে সরাবো ভাবতে পারছি না, তখন কি করি, গান চালিয়ে দিলাম, গান চালিয়ে দিয়ে তারপর উঠে দুটো রিলস বানিয়ে নিলাম, যা রিলস বানালাম মাথা থেকে সব চলে গেল চিন্তা। তারপরে ধরো
কোনো প্রিয় মানুষের সঙ্গে একটু কথা বললাম, এইরকমভাবে কিন্তু চলে যায়। তারপরে আবার একা থাকি যখন, তখন আবার মনে পড়লেও এই যে হাতে আমার যে ফোন থাকে, ফোনটা অনেকটা মানে কি বলবো কষ্ট মুছে দিতে চেষ্টা করে আর কি। একটু ভিডিও দেখলাম, হাসির কার্টুন দেখলাম, এইসব দেখে মনটাকে হালকা করতে আমি চেষ্টা করি যে না আমি বেশিক্ষণ চিন্তা থাকবো না, চিন্তা করলেও আমাকে দেখতেও কীরকম লাগে আর শুকনো হয়ে যায় আর এই রকম মনে হয়, ওই জন্য আমি বেশি চিন্তা করতে ইচ্ছে যায় না। এখনও যে আমার মাথার উপরে চিন্তা নেই তা নয়, আমার মাথার উপরে অনেক চিন্তা, কিন্তু তোমাদের সামনে কথা বলে বলে না আমার সেই চিন্তাটা দূর হয়ে যায়। আর মূল কারণ হলো এই ভিডিও করতে করতে না আমার সত্যি আমি ভিডিওটা করি বলেই এত আনন্দ ফুর্তিতে এখন পর্যন্ত আছি। অন্যরা যেটা ভাবুক, মানে ভিডিও করলে আমার মুডটা অনেকটাই ভালো হয়ে যায়। আর ভিডিওটা না করলে কি হতো, এই ফোন দেখতেও বোরিং হয়ে যেতাম, মানে বিরক্ত লেগে যেত, ফোন দেখতেও বিরক্ত লেগে যেত, কি করব না করব ভাবতে পারতাম না। কি সবসময় কি আর ফোন দেখতে ভালো লাগে? কিন্তু রিলস বানিয়ে নিলাম দুটো, এই রিলস দেখছি এটা ওটা, তারপর ব্লগ বানাচ্ছি, সেটাকে এডিট করা আর করা, এইরকমভাবে মানে সময়টা কোন দিক দিয়ে চলে যায়। তারপরে এই যে আমি ব্লগ ভালো দিচ্ছি না, বাপের বাড়িতে আছি বলে ব্লগটা ভালো দিচ্ছি না, বা নিজের বাড়িতে থাকলে ডেলি ব্লগটা দেওয়া যায়। বাপের বাড়িতে আছি মানে কি এখানে কাজ শেষ সেরকম তা না, সকালে উঠেই ছেলেকে একটু গোছালাম, একটু বই টই পড়িয়ে আমাকে দোকান যেতে হচ্ছে, তো দোকান থেকে আসবো 12টা 1টা এরকম সময় আসি, তো এসেই তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসে যাচ্ছি, খাওয়া দাওয়া সেরেই বাবান যদি একটু স্নান টান করে নাহলে করিয়ে দিতে হচ্ছে, ও যদি একা করে নেয় সেদিন আর করাতে হয় না, আর নাহলে আমাকে এসে করাতে হয়। তো করিয়ে রান্না টান্না হয়ে মা রান্না আরে করতে চলে আসে, তো রান্না আরে হয়ে গেলে তারপরে আমি খাই, বাবানকে খাই, আবার যে একটু শুলাম, রেস্ট নিয়ে তারপরে মা উঠে চলে গেল দোকান, আর আমি একটু ঘরের সংসারের যে মায়েদের কাজ আছে একটু উঠান টুটান ঝাড়ু দিয়ে জল টল ধরে নিয়ে রেখে আবার দোকান চলে নিলাম। এই তো ব্যস্ত জীবন। বাড়িতে হলে কি হয়, বাড়িতে মানে ডেলি একটার পর একটা কাজ থাকে, সারে মেয়েদের যেরকম কাজ থাকে আর কি, তো সেরকমভাবে ব্লগটা আমি সময় দিতে পারবো। কিন্তু এখানে এই যে সারাদিন দোকানে থেকে না আর এসে আর ভালো লাগে না, এবার সেই 8টার সময় আসবো, এসে বাবান যদি একটু জেগে থাকে তো তাকে একটু পড়াতে হয়, এই ব্যস্ত হয়েই থাকি আমি বাপের বাড়িতে এরকমভাবে। আর বেশিরভাগ সময়টা তো আমি বাড়িতে থাকি না, তার জন্য আর ডেলি ব্লগ দেওয়া হচ্ছে না আমার। তো হ্যাঁ হবে, কিছুদিন পর আমি বাড়ি যাব, তখন থেকে ডেলি ব্লগটা হবে। বন্ধুরা তোমরা প্লিজ আমার এই পুরো ভিডিওটা একটু দেখো প্লিজ বন্ধুরা, তোমরা যদি আমার পাশে থাকো তো তবে আমার মানে এনার্জিটা আরও বাড়বে ভিডিও করার, মানে উৎসাহটা না আমার বন্ধুরা ভিডিও দেখছে, তো চলো একটু ভিডিও যা হোক করে একটু কষ্ট করে হলেও দিতে হবে, এরকম ভাবটা আসবে। কিন্তু ভিডিওয় যদি না ভিউজ আসে, হয় বাবা আমাকে ডাকছে, ভিউজ আসে তখন আর ভালো লাগবে বলো? তবুও ইচ্ছা হয় না, আজকে হয় না তো কি হয়েছে, পরে তো হবে, এইরকম মনে ইচ্ছা নিয়েই তো আমি ব্লগটা করি, তাই না? তো এখন আমি কিছু কাজ সারবো, মা চলে গেছে দোকানে, তো কাজটা সেরে বাবানকে দেখি কি খাওয়ানো যায়। না মা এখনও যায়নি, যে যায় বলে রেডি হচ্ছে, তো মা যাবে এক্ষুনি। তার কারণ হলো এখনও যায়নি, আমার বোনের মেয়েটা আছে তো তার সঙ্গেই এটা ওটা করতে না দেরি হয়ে যাচ্ছে, নাহলে এখন মা চলে যেত, 4টে তো বেজেই গেল। তো আমি একটু কাজ সেরে নেবো, ওখানটা ঝাড়ু দিয়ে দেবো, আর বাসন কটা আছে আমি ধুয়ে নেবো, জলটা ভরে নেবো, আর টাইমে জল দেয় তো জলটা নাও ভরতে পারি, হয়তো পরে ভরে নিতে পারবো, এইরকম করি আর কি। তো যদি জল দিয়ে দেয় তো ভরে নিই, হ্যাঁ কাজ সাথে সাথে জল এসে যায় মাঝে মাঝে, তো জলটা ভরে রেখে যাই। আর আমাদের বাবান দেখো আলগা গায়ে ছিল, জামাটা পরিনি, এই যে চলে আসছে আমার কাছে, মানে নিরিবিলি। কেন ব্যথা? কিসের জন্য ব্যথা? কি করে লেগেছিল? গেটেতে লেগে গেছিল? তো আমি তো দুপুরবেলা ওকে না সকালে পড়া দিয়ে গেছিলাম, বলেছিলাম এই পড়াটা মুখস্থ করবি, আমি হলো দোকান থেকে এসে তোকে পড়াটা ধরবো, কিন্তু ওকে ধরেছিলাম ও পারেনি, ওর জন্য একটু মার খেয়েছে। এই মানে যাস না, ওই বাবা ওকে ধর, পড়ে যাবে। আমাদের মানু গেট থেকে বেরিয়ে শুধু কলতলায় চলে যাচ্ছে। চলো 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 উপরে চলো, উপরে চলো, ওকে ওপরে যেতে বলছি, ও নিচে নেমে পড়ছে। তো চলো বন্ধুরা এখন কাজ সেরে দোকানে যাব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে নেক্সট ভিডিও, ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে।
চেষ্টা করবো ব্লগ দেওয়ার, প্রতিদিন না হলেও একদিন ছাড়া হলেও দেওয়ার চেষ্টা করবো এখানে। আর বাড়ি যেদিন চলে যাবো তো প্রতিদিন ব্লগ হবেই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে। টাটা।